ভাবি রিমারে গোসল করাইছো? তুমি মোড়ল বাড়ির নিয়ম কানুন জানো না? তাই বলে নতুন বরে গোসল করাইবে না? রিমারে হামামখানায় গোসল করাইছি। ও আচ্ছা, তাই কও। শুধু গোসল না, রিমা বউ সেজে বসে আছে। কি কইতাছো ভাবি? রিমা বউ সেজে বসে রইছে? আর তুমি দেরি করতেছো কেন? তাড়াতাড়ি গোসল করো আমারে। সেজো বউ, তুমি দাঁড়ায় আছো কেন? পানি নাও, শুরু যে তাড়াতাড়ি গোসল করাইতে হইব। মালকা বানুর দেশে রে বিহার বদওয়ালা বাজে রে, মনুমিয়ার দেশে রে বিহার বদওয়ালা বাজে রে। মালকার বিয়া হইব, মনুমিয়ার বিয়া হইব মালকা বানুর সাথে রে। মালকা বানুর দেশে রে বিহার বদওয়ালা বাজে রে। এটা তোমরা কি করলা? আপনারা ভিজাই দিলাম। স্যারের পুকুরে নামাইতে পারলে আরো ভালো হইতো। মিনা, ফাইজলামের একটা সীমা আছে। আমি একজন মাস্টার মানুষ আর তোমরা আমার সাথে এগুলা করতেছো। স্যার কি রাগ করলেন? তো রাগ করবো না, খুদায় আমার বিজাই দিলা কেন? বেশি করে পানি দাও, বিয়েতে একটু মজা করবো না। দেও দেও, বেশি করে পানি দাও। কি হয়েছে জায়গায়? বিয়াতে স্যাররে কেউ পানি দেয় না, এজন্য স্যার রাগ করছে। আবার আম করে পানিও দিতে কইতাছে। মাস্টার, তোমার তো রং লাগছে কেন? বিয়ে কি তোমার? না, মোড়ল সাহেব কইছে বিয়েতে মজা না করলে জরিমানা করব। তোমারে কইছি না সুতনা থেকে দূরে থাকবা? চেষ্টা করেও তো পারতেছি। মানে কিছুই না। আচ্ছা, আমি এখন তাহলে যাই। তার তো পুরো গাদা হয়ে গেল। আচ্ছা চল বাড়ির দিকে যাই, অন্যদিকে মজা করি। কি ব্যাপার? কি হয়েছে? কাল থেকে মন খারাপ করে রইছ, তুমি কি বিয়াতে রাজি না? রাজি হবো না কেন? অবশ্যই রাজি। তাহলে মুখ কালা করে রাখছো কেন? সব সময় কি আর মুখে হাসি থাকে? থাকে না। সেই মাইয়ারে ছোটবেলা থেকে মায়ের আদর দিয়া বড় করছো, সেই রিমা তোমার পোলার বউ হইতাছে, তারপরেও তুমি খুশি না? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। পয়সা থাকো বাবা। আম্মা, তুমি আমার দোয়া করবা না? দোয়া করি বাপ, তুই সুখী হ। আম্মা, তুমি কাঁদতেছো কেন? কিসে? কিছু হয় না রে বাপ। আব্বা, আম্মা কাঁদতেছে কেন? জানি না। রিমা বিয়ের খুশিতে আত্মহারা, তুমি কাঁদতেছো। রিমা কি আসলেই বিয়াতে রাজি? কি কও আব্বা? আমি তো দেখতে খারাপ না, পোলাও খারাপ না, রাজি হবো না কেন? সুরজ বাবা, চল তোর বড় আব্বারে সালাম করবি। হ আম্মা, আমি তাহলে যাই। আব্বা চলো। না জানি আজকে কি হয়। আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি যা করো ভালোর জন্যই করো। এই রিমারে নিয়ে গেছে, এখন মনে হয় বিয়া হইব। বিয়া হইলে হোক, এত তাড়াহুড়ার কি আছে? আপনি কি বিয়েতে থাকবেন না? বিয়ার কাম করতে করতেই জান শেষ, যামু একটু পরে। এতক্ষণ তো বিয়া হয়ে যাইব। হয়ে গেলে হোক, যাও তো, ভালো লাগতেছে না। আবার রাগ করে যদি জরিমানা ধরে দেয় তখন কি করবেন? তোমাকে জ্বালায় একটু শান্তিতে বইতেও পারবো না। রাগ করেন কেন? এমন জ্ঞান জ্ঞান করলে রাগ করবো না তো কি করবো? আপনার ছোট বোনের বিয়া, আপনার না থাকলে কেমন দেখায়? হইছে, যাইতেছি, আর ফার্ম দেওয়ান লাগবে না।
আসসালামু আলাইকুম মোড়ল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রতন, কাজী সাহেবকে নিয়ে স্টেজে বসাও। আসেন কাজী সাহেব আসেন। আসসালামু আলাইকুম মুরব্বা। ওয়ালাইকুম আসসালাম। দুলাল, জি আব্বা। শুরুদের নিয়ে স্টেজে বসাও। চলো শুরু। করিম, জি ভাইজান। রিমারে ঘর থেকে নিয়ে আয়। জি ভাইজান। শালা, তুই আমার মেয়েরে তোর পোলার বউ বানাতে চাইতেছস, আর সব তো দেখতেছস বিয়েটা হয়ে লোক। তোর 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 মজা আমি দেখামো। আমি আমার জীবনে অনেক সাহসী লোক দেখেছি, কিন্তু আপনার মতো সাহসী লোক একটাও দেখিনি। স্যার, রিক্সা চালাই, হক হালাল খাবার খাই, আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই নাই দুনিয়া। আপনার মতো সৎ আর প্রতিবাদী লোক যদি আমাদের সমাজে থাকে, আমাদের সমাজ আরো সুন্দর হবে। দোয়া করবেন স্যার, মরল গো অন্যায় অত্যাচারের প্রতিবাদ করে যেন যাইতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সব সময় সত্যের পথে থাকবেন। সুলতানা, সুলতানা, রিমারে নিয়ে আয়, কাজী সাহেব চলে আসছে। আপনারে কি বইলা যে ধন্যবাদ জানাবো, আপনার কোনো ভাষা খুঁজে পাইতেছি না। কি যে বলেন, এটা তো আমার দায়িত্ব। কিন্তু শোনেন, মোড়ল কিন্তু আপনাদের ক্ষতি করতে পারে, তাই যদি কোনো সমস্যা হয় ডিরেক্ট আমাকে ফোন দিবেন। জি স্যার, অবশ্যই ফোন দেব। তবে স্যার, আমাকে বাড়িতে আপনার দাওয়াত রইল, আপনি সময় সুযোগ করে আইবেন। অবশ্যই আসবো। রিমা, সোহাগ, তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা সাবধানে থেকো। আমি তাহলে আজকে আসি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহাগ, সোহাগ, চিটাবো। আব্বা, তোমার রিক্সায় উঠুম, আমরা হাইটটা যাই। আরে হাইটে যাওয়ার দরকার কি, রিক্সা উঠ, রিক্সা করে নিয়ে যাবো। আব্বা, আপনার কষ্ট হয়ে যাইব। মাগো, বাবা গো কোনো কষ্ট নাই, আজ তো আমার আনন্দের দিন। আমার পোলার বউ করে লইয়া যেতেছি মোড়ল বাড়ির মাইয়া। গ্রামে সবাই দেখাবো না এই জব্বার আলী রিক্সাওয়ালার পোলার বউ হইতেছে মোড়ল বাড়ির মাইয়া। ওটা ওটা বিসমিল্লাহ বিল্লাহ, রিক্সা উঠো। কি ছোট চিল্লাচিল্লির শব্দ কেন? কি হয়েছে? ভাবি সাহেব, ঝড় তো বানাইতেছে। ঝড় তো বানাইতেছে মানে? আস্তে আস্তে সব জানতে পারবেন। ভাবি সাহেব, এই তুফানে মনে হয় মোড়ল বাড়ির সব উড়েছে বোগা। কি কইতাছ তুই? তোর কথা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। ছোট আম্মা, আমার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হইছে? রিমা আপা রিক্সাওয়ালার পোলার লগে চইলা গেছে। কি কইতাছ এগুলা? রিকশাওয়ালার পোলার লাগে গেছে কা মানে? ওই পোলার লগে নাকি রিমার আগেই বিয়ে হইছে। ওই পোলা আর পোলার বাপ পুলিশ লয়ে রিমারে লয়ে গেছে। এগুলা তুই কি কইতাছ? ভাবি সাহেব, ভাবি সাহেব, এই সুলতানা ঘরে গেছে। ভাবি সাহেব, ভাবি সাহেব ঘরে চলো। আমি কাউরে ছাড়বো না, সবাইরে খাইয়ে পেলাম আমি। মোড়ল বাড়ির মাইরে একটা রিক্সাওয়ালার পোলা বিয়ে করছে। আব্বা, আমি এটা মানতে পারতেছি না। রিমা কখন রিক্সাওয়ালারে বিয়ে করলো? নিশ্চয়ই মোড়ল বাড়ির কেউ এর সাথে জড়িত আছে। ভাইজান, এই বাড়ির কেউ যদি জড়িত থাকে আমি একেবারে মেয়েরা ফেলাবো। রিমা, তুই এটা কি করলি? মোড়ল বাড়ির দিকে তো মানুষ থুতু দিব। তোমরা চুপ করো, আমি আর কিছু ভাবতে পারতেছি না। না, এত সহজ আমার বোনকে নিতে দেবো না। নিয়েই তো গেছে, কি করবি এখন? নিয়ে গেছে, বাড়িতে নেওয়ার আগে রাস্তায় শেষ করে ফেলাম। চলো সবাই, লাঠি হাতে নাও। ওই লাঠি কই, লাঠি দাও। চলো সবাই।
এসব দেখার আগে আমার মরণ হলো না কেন করিম? আমার মরণ হলো না কেন? ভাইজান ঘরে চলেন ভাইজান।